একটা এমন টেকনোলজির কথা ভাবুন তো, যেটা হ্যাক করা প্রায় অসম্ভব। হ্যাঁ, ঠিকই শুনছেন। ভারত সম্প্রতি ঠিক এই রকমই একটা বিশাল মাইল ফলক ছুঁয়ে ফেলেছে, যা আমাদের দেশের সুরক্ষা আর প্রযুক্তিগত ক্ষমতাকে এক অন্য লেভেলে নিয়ে গেছে। চলুন আজ ভারতের এই যুগান্তকারী কোয়ান্টাম সাফল্যের গভীরে যাওয়া যাক। 1000 কিলোমিটার সংখ্যাটা একবার দেখুন। ভারত সফলভাবে একটা 1000 কিলোমিটার লম্বা সুরক্ষিত কোয়ান্টাম কমিউনিকেশন নেটওয়ার্ক চালিয়ে দেখিয়েছে। এটা কিন্তু শুধু একটা সংখ্যা নয়, এটা ভারতের টেকনোলজির দুনিয়ায় একটা বিশাল বড় লাফ। তাহলে এই পুরো বিষয়টাতে আমরা কি দেখব? প্রথমে জানব এই সাফল্যটা ঠিক কেন এত বড় একটা ব্যাপার। তারপর খুব সহজ করে বুঝব এই কোয়ান্টাম কমিউনিকেশন জিনিসটা কাজ করে কিভাবে, এর আসল ব্যবহার কোথায় হতে পারে, বিশ্বের দরবারে ভারত এখন কোথায় দাঁড়িয়ে, আর সবশেষে ভবিষ্যতের পথ চলার দিকেও নজর রাখব। আচ্ছা, তাহলে প্রথম প্রশ্ন দিয়েই শুরু করা যাক। এই মাইল ফলকটা নিয়ে এত কথা হচ্ছে কেন? কেন এটা এতটা গুরুত্বপূর্ণ? আসলে এর পেছনে 3টে বড় কারণ আছে। এর নিরানহ গতি, বিশাল স্কেল আর একটা বিশেষ ক্লাবে ভারতের এন্ট্রি। এই সাফল্যের গুরুত্ব বুঝতে হলে 3টে জিনিস দেখতে হবে। প্রথমত, এর স্পিড। ন্যাশনাল কোয়ান্টাম মিশনের যে লক্ষ্যটা 8 বছরে করার কথা ছিল, সেটা মাত্র 18 মাসের মধ্যে করে ফেলা হয়েছে। ভাবা যায়। দ্বিতীয়ত, এর স্কেল। আগে আমাদের ক্যাপাবিলিটি ছিল 100 কিলোমিটার, আর এখন 1 লাফে সোজা 10 গুণ বেড়ে গিয়েছে, মানে 1000 কিলোমিটার। আর সবশেষে এই সাফল্যের হাত ধরে ভারত চীনের পর দ্বিতীয় দেশ হিসেবে এই এলিট ক্লাবে ঢুকে পড়ল, যা বিশ্বমঞ্চে একটা বিরাট স্বীকৃতি। এই তুলনাটা দেখলেই ব্যাপারটা আরও পরিষ্কার হবে। কয়েক বছর আগে ডিআরডিও আর আইআইটি দিল্লি মিলে 100 কিলোমিটারের নেটওয়ার্ক দেখিয়েছিল, আর আজ ন্যাশনাল কোয়ান্টাম মিশনের হাত ধরে আমরা পৌঁছে গেছি 1000 কিলোমিটারে। মানে এই 10 গুণের লাফটা ভারতের ক্ষমতা আর স্পিড দুটোই বুঝিয়ে দিচ্ছে। চলুন এবার একটু টেকনিক্যাল দিকে যাওয়া যাক, তবে একদম সহজ করে বোঝার চেষ্টা করব। এই যে বারবার বলা হচ্ছে হ্যাক প্রুফ, এর পেছনের রহস্যটা আসলে কি? খুব সহজ ভাষায় যদি বলি, কোয়ান্টাম কমিউনিকেশন হল নেক্সট জেনারেশন সিকিউরড কমিউনিকেশন। মানে এখানে ডেটা পাঠানো হয় আলোর সবথেকে ছোট কণা ফোটন ব্যবহার করে, আর এর ফলেই এমন একটা সিকিউরিটি লেয়ার তৈরি হয় যেটা ভাঙা এক কথায় প্রায় অসম্ভব। এই প্রযুক্তির আসল ম্যাজিকটা হলো কোয়ান্টাম কি ডিস্ট্রিবিউশন বা কিউকেডি। ব্যাপারটা অনেকটা এরকম। প্রেরক একটা গোপন কি পাঠাচ্ছে ফোটনের মাধ্যমে। এখন সবথেকে মজার বিষয় হলো, কোয়ান্টাম ফিজিক্সের নিয়ম অনুযায়ী কোনো হ্যাকার যদি এই ফোটনটাকে শুধু দেখারও চেষ্টা করে, অমনি ফোটনটার অবস্থা বদলে যাবে। আর এই বদলটা প্রেরক আর প্রাপক দুজনেই সঙ্গে সঙ্গে ধরে ফেলবে। মানে বুঝলেন তো, আড়ি পাতার কোনো সুযোগই নেই। ইসরোর প্রাক্তন প্রধানের এই কথাটা শুনলেই বোঝা যায় কিউকেডি কতটা জরুরি। উনি বলেছিলেন, কিউকেডি টেকনোলজি হল কোয়ান্টাম কমিউনিকেশনের আসল ভিত্তি। এটা এমন এক শর্তহীন ডেটা সুরক্ষা দেয়, যা পুরনো কোনো এনক্রিপশন সিস্টেম দিতেই পারে না। তো এত দারুণ একটা টেকনোলজি, এর আসল ব্যবহারটা কোথায়? চলুন দেখি। দেশের সুরক্ষা থেকে শুরু করে আমাদের রোজকার আর্থিক লেনদেন পর্যন্ত এটা কিভাবে সবকিছুকে সুরক্ষিত রাখতে পারে। এর ব্যবহার তো অনেক জায়গায়। যেমন ধরুন, মিলিটারি আর ডিফেন্সের গোপন কথাবার্তা সুরক্ষিত রাখতে এর জুড়ি মেলাভার। আমাদের ব্যাংকিং সিস্টেম, শেয়ার বাজার, ডিজিটাল পেমেন্ট, এই সব কিছুকে হ্যাকারদের থেকে বাঁচাতে এটা একেবারে গেম চেঞ্জার। তাছাড়া পাওয়ার গ্রিড, টেলিকম নেটওয়ার্কের মতো দেশের বড় বড় পরিকাঠামো রক্ষা করতে আর দেশের সাইবার সিকিউরিটি বাড়াতেও এই প্রযুক্তি বিরাট ভূমিকা নেবে। এবার একটু বিশ্বের দিকে তাকানো যাক। এই বিরাট সাফল্যের পর গ্লোবাল কোয়ান্টাম রেসে ভারতের জায়গাটা এখন ঠিক কোথায়? কারণ এই প্রযুক্তি নিয়ে কিন্তু গোটা বিশ্বেই একটা প্রতিযোগিতা চলছে, আর ভারত এখন সেই রেসের একজন বড় খেলোয়াড়। এই চার্টটা দেখুন। ফাইবার বেসড কোয়ান্টাম নেটওয়ার্কের ক্ষেত্রে চীন প্রায় 4600 কিলোমিটার নেটওয়ার্ক নিয়ে 1 নম্বরে, আর এখন 1000 কিলোমিটারের এই মাইলফলক ছুঁয়ে ভারত কিন্তু সলিড দ্বিতীয় স্থানে চলে এসেছে। এটা বিশাল একটা অ্যাচিভমেন্ট, তাই না? একটা প্রশ্ন মনে আসতেই পারে, তাহলে আমেরিকা বা ইউরোপের মতো দেশগুলো কোথায়? আসলে ওরা কোয়ান্টাম কমিউনিকেশনের থেকে কোয়ান্টাম কম্পিউটিংয়ের উপর এখন বেশি ফোকাস করছে। মানে ওদের গবেষণার দিকটা একটু আলাদা, তাই এই সম্পূর্ণ ক্ষেত্রে তারা একটু অন্য পথে হাঁটছে। আচ্ছা, ভারত তো এখানে পৌঁছেছে, কিন্তু এই জার্নিটা কেমন ছিল, আর ভবিষ্যতের প্ল্যানই বা কি? চলুন ভারতের এই কোয়ান্টাম যাত্রার অতীত আর ভবিষ্যৎ দুটোই এক ঝলকে দেখে নিই। এই টাইমলাইনটা দেখলে জাস্ট অবাক হয়ে যাবেন যে কি অবিশ্বাস্য গতিতে কাজটা হয়েছে। ভাবুন, 2021-এর ফেব্রুয়ারিতে রামান রিসার্চ ইনস্টিটিউট মাত্র 50 মিটার দেখিয়েছিল,
তার ঠিক 1 মাস পরেই ইসরো সেটাকে নিয়ে গেল 300 মিটারে। এরপর ডিআরডিও আর আইআইটি দিল্লি মিলে 1 কিলোমিটার। আর আজ আমরা কথা বলছি 1000 কিলোমিটার নিয়ে। এই স্পিডটা সত্যি প্রশংসার যোগ্য। আর ভারতের লক্ষ্য কিন্তু এখানেই শেষ নয়। প্রায় ৬,০০০ কোটি টাকার বাজেটে ৮ বছরের যে ন্যাশনাল কোয়ান্টাম মিশন আছে তার গোলগুলো আরও অনেক বড়। যেমন এই নেটওয়ার্কটাকে ২,০০০ কিলোমিটার পর্যন্ত নিয়ে যাওয়া, শক্তিশালী কোয়ান্টাম কম্পিউটার তৈরি করা, আরও উন্নত কোয়ান্টাম সেন্সর বানানো, আর এমনকি স্যাটেলাইটের মাধ্যমে কোয়ান্টাম কমিউনিকেশন স্থাপন করা। আর সবথেকে বড় গর্বের বিষয় কি জানেন, এই পুরো প্রজেক্টটা কিন্তু সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি। বেঙ্গালুরুর একটা সংস্থা QNU ল্যাবস এই অসাধারণ কাজটা করেছে। এটা আত্মনির্ভর ভারতের একটা দুর্দান্ত উদাহরণ। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। আজকের দিনে যখন ডেটাই সবকিছু আর সাইবার অ্যাটাক রোজকার ঘটনা, তখন এই প্রায় হ্যাক প্রুফ টেকনোলজি ভারতের জাতীয় নিরাপত্তাকে ঠিক কতটা বদলে দিতে পারে একবার ভেবে দেখুন।